বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য শিশুসুলভ, তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। হাসনাত আব্দুল্লাহকে এই 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা আমাদের ভুল স্বীকার করছি এবং অবশেষে বিএনপি এর কাছে ক্ষমা চাইলেন হাসনাত আব্দুল্লাহ। মন্তব্য দিলেই এখন সফটওয়্যার ক্র্যাশ, ক্ষমা চাইতে হাসনাত আব্দুল্লাহকে বাধ্য করল বিএনপি। বর্তমান রাজনীতি যেন অ্যাক্টিভ টেকনোলজির মতো, যেখানে একটা কমান্ড দিলেই সঙ্গে সঙ্গে রেসপন্স চলে আসে। আর এই রিয়েল টাইম রেসপন্স এর দৃষ্টান্ত তৈরি করলেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। কিছুদিন আগেই তিনি একটি মন্তব্য করেন যা সরাসরি বিএনপিকে নিশানা করে। তার ভাষায়, বিএনপি এখন আওয়ামী লীগের টাকায় চলে, এই একটি বাক্য যেন পুরো রাজনৈতিক সফটওয়্যারে ক্র্যাশ নিয়ে এলো। এ মন্তব্যের ঠিক পরেই বিএনপি থেকে আসে করা আলটিমেটাম। স্পষ্ট জানিয়ে দেয়া হয় 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে রাজপথে ও রাজনৈতিক অঙ্গনে এর জবাব দেয়া হবে। ঠিক যেন টেক দুনিয়ার বাগ ডিটেক্ট করার পর সফটওয়্যার আপডেট না দিলে যেভাবে সিস্টেম ফেল হয়, ঠিক তেমন ভাবেই অবশেষে সিস্টেম আপডেট করলেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ এবং তার দল জাতীয় নাগরিক পার্টি প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চাইলেন বিএনপি ও তাদের নেতাকর্মীদের কাছে। এই ক্ষমা চাওয়া শুধু একজন নেতার বক্তব্য সংশোধন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন সেন্সরশিপ কোড বসানোর মতো ঘটনা। কারণ এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে রাজনীতিতেও এখন যেন চলছে অটো কারেক্ট সিস্টেম। বর্তমানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য দেওয়ার পর মুহূর্তেই বিপরীত প্রতিক্রিয়া পেয়ে যাচ্ছেন, তাতে এটা পরিষ্কার যে রাজনীতির এই ভার্সন একেবারে এআই জেনারেটেড রিয়েল টাইম ফিডব্যাক মডেল এর মতো, যেখানে ভুল বললেই সাথে সাথে ইরোর মেসেজ আসে আর আপডেট না দিলে বাদ পড়ে যায় পুরো সিস্টেম থেকে। একটা সময় ছিল নেতারা যা খুশি তাই বলতেন, এখন কিন্তু টেকনোলজির মতোই সবকিছু রেকর্ড হচ্ছে, ভাইরাল হচ্ছে এবং প্রতিক্রিয়া আসছে র্যাপিড ফায়ারের মতো। হাসনাত আব্দুল্লাহর ঘটনা সেটারই বাস্তব উদাহরণ। তার ক্ষমা চাওয়াকে কেউ কেউ দেখছেন রাজনৈতিক কৌশল হিসেবে, আবার অনেকেই বলছেন এটা একটি বাধ্যতামূলক সফটওয়্যার প্যাচ। কারণ তিনি বুঝতে পেরেছেন সিস্টেমের বিরুদ্ধে কথা বললে ফায়ারওয়াল আটকে দেবে, তাই নিজের অবস্থান ঠিক রাখতে ম্যানুয়াল আপডেট দিয়েছেন। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আজকের রাজনীতিতে কেউ কারো মাধ্যমে চলা বলে অভিযোগ করলেই সেটাকে পলিটিক্যাল ভাইরাস ধরা হচ্ছে, আর সাথে সাথে অ্যান্টিভাইরাস বা দলীয় প্রতিক্রিয়া চালু হয়ে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর ঘটনা এই যুগের জন্য এক শক্ত বার্তা। রাজনীতি এখন আর শুধু কথা নয়, এটা এক ধরনের সফটওয়্যার সিস্টেম, যেখানে ভুল কমান্ড দিলেই ইরোর, তারপর ক্ষমা চাইতে হয়, নয়তো ইনস্টল হবার ঝুঁকি থাকে।